ছোট রাফি ঘরে হাঁটাহাঁটি করছে ও স্কুলের ব্যাগ গুছাত। রাফি, ও রাফি, তুমি এখনো তৈরি হওনি? স্কুলে দেরি হয়ে যাবে। মা, আমার প্রিয় নীল রঙের কলমটা খুঁজে পাচ্ছি না। তুমি সব সময় তোমার জিনিসপত্র ছড়িয়ে রাখো। কোথায় রেখেছিলে কলমটা? আমি তো মনে করতে পারছি না। হয়তো টেবিলের নিচে। না না, বিছানায়। রাফি বিছানার নিচে খোঁজে, টেবিলের পাশে খোঁজে, কিন্তু তোমাকে কতবার বলেছি জিনিস ঠিকমতো রাখতে? এখন দেখো, পরীক্ষার দিনেই কলম হারিয়ে। পরের দিন রাফি স্কুলে যাচ্ছে, মন খারাপ। ওই রাফি, কি হয়েছে রে তোর? মুখ কেন গোমড়া? আমার প্রিয় নীল রঙের কলম হারিয়েছি। আজ তো টেস্ট ছিল। তুই তো সবসময় জিনিসপত্র এলোমেলো রাখিস, তাই তো? এটা পুরোপুরি আমার দোষ। যদি ঠিকঠাক রাখতাম। রাফি ঘরে ফিরে নিজের ঘর পরিষ্কার করছে, বই খাতা কলম সব এবার থেকে আমি সবকিছু নিজের জায়গায় রাখব। টেবিল গুছিয়ে রাখলে আর কিছু হারাবে না। পরের দিন সকালে রাফি পড়ার টেবিল থেকে খুঁজে তার নীল রঙের কলম বের করে। আজ তো আমাদের রাফি একদম গুছিয়ে ফেলেছে। আমি শিখেছি নিজের জিনিস নিজের দায়িত্ব। এবার থেকে আর কিচ্ছু হারাব। পরের দিন সকালে রাফিকে অনেক খুশি খুশি লাগছিল। বন্ধুরা এসে বলল, ওই রাফি, কি রে, আজ তো সেই নীল কলম আবার পেয়েছিস? দেখি তো কলমটা, সত্যি আজ তোকে অনেক গুছানো দেখাচ্ছে। আমি দেখলাম সবকিছু ঠিক করে গুছিয়ে জায়গায় রাখলে জীবন অনেক সহজ হয়। এবার থেকে